মাত্র 13 বছরের একটা কিশোরী মেয়েকে মাদ্রাসা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে একটা হিন্দু ছেলে 1 নয় 2 নয় লাগাতার 3 দিন ধরে ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা ছোট্ট মেয়ে 13 বছর বয়স, লাগাতার 3 দিন ধরে তাকে ধর্ষণ করা হলো। মেয়ে যখন বাড়িতে ফিরে এসেছে, মামলা করার পর্যন্ত পরিবার সাহস পায়নি, ওরা প্রভাবশালী। 1 মাস পরে সেই ঘটনা প্রকাশ হয়ে গেছে। আমরা জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশে একটা হিন্দু ছেলে হিন্দু নাকি মুসলমান হলো এটা বড় বিষয় নয়। অপরাধীর কোনো ধর্ম নাই, অপরাধীর কোনো দল নাই, অপরাধী তো সে অপরাধী। আমরা বলতে চাই, মাত্র 13 বছর বয়সের মেয়েকে যে ধর্ষণ করলো একে অনতি বিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা যত ওয়াজি করি ঘুরিয়ে ফিরে একটা জায়গায় যেতে হবে, শান্তির জন্য কি লাগবে? আচ্ছা, ধর্ষণের বিচার কোরআনে আছে না নাই? ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার আগে যদি কোনো ছেলে মেয়ে জিনা করে 100টা বেতের আঘাত করে তাদের মধ্যে বিয়ে পড়ে দিতে হবে। কিন্তু বিয়ের পরে যদি কেউ জিনা করে, যদি কেউ ধর্ষণ করে, আল্লাহর কোরআন বলতেছে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে হাজারো মিডিয়ার সামনে প্রকাশ্য দেবালোকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। আজকে বাংলাদেশের এক ধর্ষককারীকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো, এই বাংলাদেশে ধর্ষণ করা তো দূরের কথা, এই যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। আজকে কোরআনের আইন নাই, এই জন্য দেশের শান্তি নাই। এই 3টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা যদি সফল হতে চাও তাহলে ভালোভাবে জেনে নাও, আমি নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছি, এই আদর্শ মানা ছাড়া কোনো উপায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি কত চমৎকার করে বর্ণনা করে বলেন, ওই হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, হে নন্দীগ্রামের মুসলমান, আপনাদের নন্দীগ্রাম থানার ভেতরে ভাটরা ইউনিয়নের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে কি চেনা যায়? যায়? কে রে, বঙ্গবন্ধু চেনেন না? তো কোন দেশ তাতেন? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা এরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কস লেনিন আর পুতিনের আদর্শ গ্রহণ করেছে। আল্লাহর কোরআন বলেন হাদিসের ব্যাখ্যায়, নবীকে বাদ দিয়ে যদি কেউ বাবা, চাচা, খালু, স্বামী ইত্যাদি ব্যক্তির আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে যেতে হবে কোথায়? এই জন্য জান্নাত যদি পেতে চাই, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। এই জন্য আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকাই হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকাই হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকাই হতে হবে। আবার যদি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকাই হতে। কিন্তু আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য, আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় দাদা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই। এ নন্দীগ্রাম মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ওই নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো লাভ হবে না। তার কারণ ওই নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ার ভেতরে নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন কি করে? আমার আল্লাহ কোরআনের মধ্যে নবীকে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে আয়াতের কত চমৎকার করে ব্যাখ্যা করেন। এখানে ইয়া শব্দটি হরফে নেদা আর সিন মানে হলো সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ হলো নেতা। আমার আল্লাহকে নবীজির নেতা, আমার নবীজিকে আল্লাহর নেতা বলে ডাক দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এই জায়গায় মুফাসসির কিরাম বর্ণনা করে বলেন, এই জায়গার মধ্যে সাইয়্যেদ অর্থ হলো 5টি। চিৎকার করে বলেন কয়টি? তার মধ্যে প্রথম নম্বর হলেন সৈয়দুল বাশার। এই দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর সৈয়দুল আম্বিয়া। আল্লাহ দুনিয়ার ভেতরে যতগুলো নবী সৃষ্টি করেছে প্রত্যেকটা নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সৈয়দুল মুরসালিন। আল্লাহ যত রসুল সৃষ্টি করেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর সৈয়দুল কাউনাইন। আল্লাহ তাআলা দুজাহান সৃষ্টি করেছে, দুজাহানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলো সাইয়্যিদুল আলামিন। আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রসুলের নেতা, তামাম জানের নেতা, সমস্ত জগতের নেতা। এখন প্রশ্ন করি, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? এ নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বিষয়টি বুঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির নেতৃত্বটা কেন মানতে হবে? আল্লাহর কোরআন বলেছেন, মান তাশাব্বা বিকুম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই দুনিয়ার ভেতরে যে যে দল করবে ওই দলের সাথেই তার হাসর ও নাসর হবে। এখন পর্যন্ত হাদিস বোঝেন নাই? এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর। তার মানে গত 16 বছর আওয়ামী লীগ নামক যারা দল করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। আর যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা বলবেন হুজুর দলিল, দলিল আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াত কত চমৎকার করে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওই হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এ জোরে বলেন, সামনে থাকবে কে? এই আয়াতের তাফসীরটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার মধ্যে যারা এতদিন পর্যন্ত আওয়ামী লীগ নামক দল করেছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের প্রধানমন্ত্রী স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। আরো ধরে বলেন। এরপর ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে ওই হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মী। এর দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, এরপরে মুফতি ফয়জুল করিম রিজাউল করিম, তারপরে অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে যারা জামাত ইসলাম নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ। এরপরে দাঁড়িয়ে যাবে মাওলানা মতিউর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি, এরপর আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। তার মানে আয়াতের ব্যাখ্যা হলো এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে, যে যে নেতার পেছনে ঘুরবে ওই নেতাকে হাসরের ময়দানে সে সামনে পাবে। এখন আপনি আয়াতটা মিলানোর চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এমন দল আপনি করেছেন আর এমন দলের নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়,
দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে, কোরআন সুন্নাহ বিরোধী নীতি দিয়ে দেশ পরিচালনা করে। এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, কথা বলেন। এ নেতা মানা দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়ায় আপনি যাকে নেতা মানবেন, আসরে তাকে আপনি সামনে পাবেন। এখন আপনি দুনিয়ায়, আখিরাতে যদি ভালো নেতাকে চান, এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘুরতে হবে। আর যদি আখিরাতে খারাপ নেতা চান, ওই আখিরাতে কাকে চান? আলেমদের সামনে দেখতে চান, নাকি আপনি সুদকুর, ঘুষকুর, বাটপার, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখলকারী চাঁদাবাজদেরকে সামনে দেখতে চান? বাড়িতে যাওয়ার পরে বউক নিয়ে বিছানা ছুঁয়ে থেকে ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কথা কন্যা না, আমাকে রুল আমি যুক্তিবাদী চাচা এখানে ডেকে আনছে, হাতত লাঠি দেয়নি যে আপনাদের আমি পিটাইয়া পিটাইয়া বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। এ কথা বলে না কেন? তাহলে আখিরাতে যদি ভালো নেতা পেতে চাই, এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর 1450 বছর আগে রসুল চলে গেছে, এখন নবীকে কেমনে নেতা মানবো? এমন প্রশ্ন আছে না নাই? নবীর সুন্নাত টুপি যেই নেতার মাথার মধ্যে আছে, নবীর সুন্নাত দাড়ি যেই নেতার মুখের মধ্যে আছে, নবী যেই রাজনীতি করেছে, ওই রাজনীতি যেই দল করে, নবী যেইভাবে দেশ চালাইছে, ওইভাবে যেই দল দেশ চালাতে চায়, ওই দলের নেতাদেরকেই আপনাদের নেতা মানতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে রসুলের সুন্নার কোরআনের আইন ছাড়া শান্তি আসবে? এ গভীর মনোযোগ লক্ষ্য করেন। আজকে নিউজের মধ্যে দেখলাম গাজীপুর কালিয়াকৈর মাত্র 13 বছরের একটা কিশোরী মেয়েকে মাদ্রাসা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে একটা হিন্দু ছেলে 1 নয় 2 নয় লাগাতার 3 দিন ধরে ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা ছোট্ট মেয়ে 13 বছর বয়স, লাগাতার 3 দিন ধরে তাকে ধর্ষণ করা হলো। মেয়ে যখন বাড়িতে ফিরে এসেছে, মামলা করার পর্যন্ত পরিবার সাহস পায়নি, ওরা প্রভাবশালী। 1 মাস পরে সেই ঘটনা প্রকাশ হয়ে গেছে। আমরা জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশে একটা হিন্দু ছেলে হিন্দু নাকি মুসলমান হলো, এটা বড় বিষয় নয়। অপরাধীর কোনো ধর্ম নাই, অপরাধীর কোনো দল নাই, অপরাধী তো সে অপরাধী। আমরা বলতে চাই, মাত্র 13 বছর বয়সের মেয়েকে যে ধর্ষণ করলো, একে অনতি বিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা যত ওয়াজি করি, ঘুরিয়ে ফিরে একটা জায়গায় যেতে হবে, শান্তির জন্য কি লাগবে? আচ্ছা, ধর্ষণের বিচার কোরআনে আছে না নাই? ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা হিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার আগে যদি কোনো ছেলে মেয়ে জিনা করে, 100টা বেতের আঘাত করে তাদের মধ্যে বিয়ে পড়ে দিতে হবে। কিন্তু বিয়ের পরে যদি কেউ জিনা করে, যদি কেউ ধর্ষণ করে, আল্লাহর কোরআন বলতেছে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে হাজারো মিডিয়ার সামনে প্রকাশ্য দেবালোকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। আজকে বাংলাদেশের এক ধর্ষককারীকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো, এই বাংলাদেশে ধর্ষণ করা তো দূরের কথা, এই যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। আজকে কোরআনের আইন নাই, এই জন্য দেশত শান্তি নাই। 40 বছর ধরে এই যে চাচা বললে আমি ওয়াজ করতেছি, আমাদের ওয়াজ দিয়ে জুতো চুরি বন্ধ হয়নি। কথা কন না গা, কেরে মসজিদের জুতো চুরি বন্ধ করতে পারিনি আমরা, আর আমাদের ওয়াজ দিয়ে এই সমাজের চুরি বন্ধ হবে? কিন্তু চুরি বন্ধ করার ওষুধ কোরআনে আছে না নাই? যদি কেউ চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কেটে দিতে হবে। কার কথা? আজকে বগুড়া জেলার 1 চোরক ধরে 7 মাথার মোড়ক যদি প্রকাশ্য দেবালোকে হাত কেটে দেওয়া হতো আর সব মিডিয়াতে প্রচার করা হতো, চুরি করা তো দূরের কথা, এই চোরগুলো তওবা করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতো। সোজা কথা, কোরআনের যেখানে বিচার থাকে না, কোরআনের আইন থাকে না, ওখানে কোনো শান্তি থাকে